আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে খুব জটিল একটা সমস্যা। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন নি আপনি? আচ্ছা, না বন্ধ হওয়ার উপায় দইয়া বসেন নি, যেমন পাতা সলক বসেন, মুখ বন্ধ করুক, মুখ বন্ধ করুন। ও না আপনার আচ্ছা ওই যে নাক দিয়ে পাতা সলক পাতা যাবেন নি ইজি। আগে আগলা ভালো লাগেননি, আগে ফিতে লাগতো, আগে বারোই বন্ধ আছে। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, বিদ্যা আসার উদ্দেশ্য একটা থাকে। এখানে যে শ্বাসার যে সমস্যাটা ছিল, এই যে দেখেন, এটা হচ্ছে ম্যাক্সিলারি পলিপ। এই দেখেন চর্বির মতো একটা মাংস, এটা কিন্তু অনেক বড়। এটা অনেকটা এই যে মেশিনের, এই দেখেন দেখেন, এই যে নলটা ভরে গেছে, অনেক ময়লা বের হয়েছে। ঠিক আছে, তো এই ময়লাটা বের হওয়ার কারণে শ্বাসার নাকটা এখন একদম ইজি নেই। হ্যাঁ, এটা উনি আসছেন জগন্নাথপুর থেকে আমাদের পুরাতন একজন রুগীর সাহায্যে। তো আসলে আল্লাহ পাকের যদি সাহায্য পাই, কোনো কিছু আটকায় না। আমি অনেক সময় প্রায় আধা ঘন্টা ওনাকে নিয়ে একটু কনফিউজ ছিলাম, মানে খুব একটু দুশ্চিন্তার মধ্যে, কি হবে কি না। উনি একজন প্রবাসী, মানে উনি কোথায় যাবেন, লন্ডনে, ইউকেতে যাবেন না। এই যে সমস্যাটা থাকার কারণে, এটা কিন্তু ম্যাক্সিলারি পলিপ। এই দেখেন অনেক বড় গোটায়, যে গোটাগুলা কেটে কেটে আসছে, তো বিন্দু বিন্দু আসছে, দেখেন কতগুলো গোটা। এটা সাধারণত নাকের ভিতর থেকে বের হয়ে এখানে আসে বাইরে, নাকের ভিতর থেকে বের হয়ে বাইরে আসে, এরকম তো। আচ্ছা, বের হওয়ার কারণে, আচ্ছা এখন এখন মাথা কি ব্যথা হালকা আসতেছে, একটু কমছে? আচ্ছা আচ্ছা। আগে ফিতে আসেন খুব বেশি বেদনা আসেন? আচ্ছা, সেটা আমার কাছে আসার পরে খুব বেশি টান, মাথা বেদনা আসছিল, নাক বন্ধ আসছিল। এটা আজকে চিকিৎসার সাথে সাথেই কিন্তু আলহামদুলিল্লাহ। কি বলেন আপনি, এখন ভালো লাগতেছে নি? এই যে আপনি দেখেন মাংস বেরিয়েছে, দেখছেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা সাথে জন্য দোয়া করি যাতে উনি পরিপূর্ণ সুস্থতা লাভ করেন। এবং যেবার যারা এই সমস্যা আছেন, কারণ অনেক জায়গায় এটার মধ্যে অ্যাসিড লাগায়, হ্যাঁ, বা অ্যাসিড দিয়ে পুরাই দেয় এই ঘরে। আপনি কি জ্বালাপোড়া করছে? হ্যাঁ, কোনো সমস্যা? আচ্ছা, চিকিৎসা প্রায় শেষের দিকে, কিন্তু আলহামদুলিল্লাহ কি হয় নাই। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং টাকার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ।